সই তোরা তো গোমাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। হিন্দু ধর্ম অনুযায়ী বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে প্রচলিত। গৃহের সবার মঙ্গল কামনার্থে বাড়ির মহিলারা এই পুজো নিষ্ঠা ভরে করে থাকেন। কিভাবে প্রচলিত হলো এই পুজো, চলুন আজকের ভিডিওতে বরং সে বিষয়ে আলোচনা করা যাক। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা ও এক রানী ছিলেন। রানী অত্যন্ত নিষ্ঠা সহকারে মা চণ্ডীর পূজা এবং ব্রত পালন করতেন। একজন চামারিনী তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার হিসেবে দিতেন, কিন্তু তার থেকে কিছুই নিতেন না। গরিব চামারিনী রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন। এরপর হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই তোরা তো গরু মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। চামারিনী খুবই আনন্দের সহিত বাড়ি গিয়ে খুব যত্নে গৌমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই দেখার পর কাপড় চাপা দিয়ে আবার রেখে দিলেন। এদিকে চামারিনীকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে চামারিনী কি দিয়ে গেছে। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ড ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দিয়ে তিনি বললেন, দেখ তোর সব মাংস ফুল ফল হয়ে গেছে। এরপর রানী রাজাকে ডেকে সেই ফুল ফলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। আর এইভাবেই মা বিপত্তারিণীর পূজার প্রচলন হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। জয় মা বিপত্তারিণী।